আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 1700 নেতা কর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল, প্রায় 2000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি, এট হোয়াট কস্ট, তার দামটা কত? আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে। আমাদের রিপন ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন না। আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালোটা দেখছি এই জন্যে যে আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দৃঢ় বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান। আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত জানি, তাই না?